বুধবার সকাল 8:45 মহারাষ্ট্রের বারাবতী বিমানবন্দরে অবতরণের কথা ছিল অজিত পাওয়ারের চার্টার্ড ফ্লাইটের, কিন্তু সেই অবতরণের সময় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মুম্বাই থেকে বারাবতী যাওয়ার পথে ভেঙে পড়ে বিমানটি। বিমানে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন বিমানের পাইলট সহ আরও 4 জন। দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়। ঘটনাস্থলে ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি দাউ দাউ করে জ্বলছিল এবং দমকলের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছিলেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, তবে পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ শুরু করতে গিয়ে কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল উদ্ধারকারীদের। বিপর্যয়ের আগে পাইলট মেডে কল দেননি। প্রথমে জানা গিয়েছিল দুর্ঘটনার কিছুক্ষণ পর পাইলট মেডে ঘোষণা করেছিলেন। এর থেকেই সন্দেহ করা হচ্ছে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা। তবে দুর্ঘটনার বেশ কয়েক ঘন্টা পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মুখ খোলে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানায় বিপর্যয়ের আগে পাইলট কোনো মেডে কল দেননি। শুধু তাই নয়, প্রথমবার ব্যর্থ হওয়ার পর বিমানটিকে যখন দ্বিতীয়বার অবতরণের অনুমতি দেয় বারাবতী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, তখনও পাইলটের তরফ থেকে কোনো উত্তরও আসেনি। বুধবার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এক বিবৃতিতে জানায় প্রথমবার ব্যর্থ হওয়ার পর সকাল 8:43 নাগাদ বিমানটিকে রানওয়ে 11-তে দ্বিতীয়বার অবতরণের অনুমতি দেয় বারাবতী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল। কিন্তু সেই অনুমতি মেলার পর পাইলট কোনো উত্তর দেয়নি। 1 মিনিট পর 8:44 নাগাদ হঠাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন দেখতে পান। কেন্দ্রের এই বিবৃতির পরই ঘনীভূত হতে শুরু করেছে রহস্য। গোটা ঘটনায় সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে আরও একটি বিষয়, বিপর্যয় টের পাওয়ার আগে কেন পাইলট মেডে কল দেননি। সাধারণত বিমানের যান্ত্রিক ত্রুটি, আগুন, ইঞ্জিন বিকলের মতো গুরুতর কোনো পরিস্থিতি সৃষ্টি হলে পাইলটরা সঙ্গে সঙ্গেই মেডে কল দেন, যাতে এটিসি জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু এক্ষেত্রে সেই রকম কোনো বিপদ সংকেত পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, হঠাৎ করে এমন কি ঘটেছিল যে পাইলটরা কিছু জানারও সুযোগই পেলেন না? তাহলে কি তাদের ইচ্ছাকৃতভাবে কেউ নেশাগ্রস্ত করে দিয়েছিল? এই তত্ত্ব খাড়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন তদন্তে ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করার পরে দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। হাতে ঘড়ি, পোশাক দেখে অজিতের দেহ শনাক্ত। দুর্ঘটনাস্থল বারাবতী বিমানবন্দরের অদূরেই। বিমানবন্দর থেকে কয়েক মিনিট দূরের একটি জাতীয় সড়কে বসানো সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। সেই স্থানেই আছড়ে পড়ে অজিত পাওয়ারের বিমানটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রথমে দেহগুলি শনাক্ত করা খুবই কঠিন ছিল, পরে হাতঘড়ি ও পোশাকের সূত্র ধরে অজিত পাওয়ারের দেহ শনাক্ত করা হয়। বিমানটিতে থাকা অন্যান্যদের মধ্যেও ছিলেন 2 পাইলট, সুমিত কাপুর ও সম্ভাবী পাঠক। 16 বছর বয়সে এই জেটটি পরিচালনা করত দিল্লি ভিত্তিক একটি সংস্থা ভিএসআর ভেঞ্চার্স। সংস্থার দাবি বিমানটি সম্পূর্ণ নিরাপদ ছিল এবং পাইলটরাও অভিজ্ঞ। দুর্ঘটনার কারণ জানতে ডিজিসি এর পূর্ণাঙ্গ তদন্তের দিকেই তাকিয়ে প্রশাসন। বারাবতী ফেরালো আহমেদাবাদ দুর্ঘটনার স্মৃতি। বারাবতীর এই দুর্ঘটনা নতুন করে উস্কে দিয়েছে 2025 সালে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার স্মৃতি। গত 12 জুন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে 23 থেকে টেক অফ করে EI-171 নামের ফ্লাইটটি। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ক্রু মেডে কল পাঠায়, যা সাধারণত চরম বিপদের সংকেত। এরপর আর যোগাযোগ করা যায়নি ককপিটের সঙ্গে। উড়ানের প্রায় 9 মিনিটের মাথায় মেঘানী নগরের একটি মেডিকেল হোস্টেলে মুখ থুবড়ে পড়ে বিমানটি। জীবিত অবস্থাতেই ঝলসে মৃত্যু হয় যাত্রীদের। কেবলমাত্র একজন যাত্রী কপাল পেরে বিমানের জানালা দিয়ে বাইরে বেরোতে সফল হন। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও। এবার 28 জানুয়ারি 2026। ঘটনাস্থল আলাদা, তবে সেই একইভাবে বিমান দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান।
বারামতি থেকেই বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসরে বসেছিলেন অজিত পাওয়ার। নিজের কেন্দ্রে পৌঁছতে গিয়েই বুধবার শেষ হয়ে গেল তাঁর জীবন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহারাষ্ট্রে। কেন ও কিভাবে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু হয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।